আমার ভয় বোনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন? আমার চোখ যার উপরে পড়ে তাকে আমি চোখের বাইরে যেতে দিই না। ঠিক চলে এসেছি। ওর সঙ্গে তো কথা বলা দরকার নেই দাদা, সোজা তুল নিয়ে চলো। এই শোর! কাল পর্যন্ত আমার বোনের পেছনে ছুটছিলি, আজ ওর সঙ্গে হাত বেঁধেছিস। দেখ আমি তোর কি হাল করব। দেখেছো দাদা, তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে। দাদা একবার হাতটা কাঁধে রাখো না। হুম হুম ভূত আমার পুত, পেতনি আমার ঝি। দাদার হাত কাঁধে আছে, করবি আমার কি? হ্যাঁ টনি বাবু, এই তোর আবার কি হয়েছে রে? ওনার সঙ্গে আমার কথা আছে। স্যার, আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। যার কাঁধে হাত রেখেছেন না, মালটা মোটে সুবিধের নয়। দেখবেন আচমকা আপনার হাত আছে, আপনি নেই, অথবা আপনি আছেন, কচুপড়া আপনার হাত নেই। ওই মদনা চুপ কর। দাদা তুমি ওখানে চলো তো। এই এই টনি 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 ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি কি আনরোম্যান্টিক দাদা? কেন? খালাসি হয়ে ড্রাইভারের পাশে বসে আছো। আরে যাও ওর পাশে গিয়ে বসো। হ্যাঁ। এই শালামজাদা! সুপার! আগেই বলেছিলাম মাল সুবিধের নয়, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এবার বসে বসে কপাল চাপড়ান, কচুপড়া আরো ফিরছেন। তুমি কি চাইছো ওরা আমাদের তাড়া করুক? আরে তোমাকে বিয়ে করতে এসেছি, শিয়ালে তাড়া খেতে আসিনি।
ওর পুরো ফ্যামিলিটাকে তোমার পায়ের তলায় এনে দেবো। দেখবে ও সুসুর করে ওই মেয়েটাকে নিয়ে চলে এসছে। লাটাই চাল, ঘুড়ি তার। চল চল চল, এসো। হ্যালো, দাদা কি করছেন? চালে কাঁকর নেই তো তাই একটু নিশ্চিন্তে ভাত খাচ্ছি ভাই। বলি হাতটা ধুয়ে ফেলুন, আর বৌদি আর বুবাইয়ের হাতটা ধরে রাজপ্রাসাদের কাছে চলে আসুন। আমরাও রাজপ্রাসাদে আসছি। কেন রে, রাজপ্রাসাদটা আমাকে হ্যান্ড ওভার করা হবে বুঝি? না, আসলে পৌলমীকে নিয়ে সূর্য পালিয়েছে, তো ওর পেছনে লোক লেগেছে। ওরা যাকে পাবে তাকে খাবে, ও আপনাকে পেলে আপনাকেও খাবে। ছেলেটা কি আমাকে টেনশন ছাড়া আর কিছু দেবে না? দাদা, সে আর নতুন করে বলার কি আছে? বলছি যে মদনের বউকে বলবেন ও যেন ঘরে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে যায়। ও বাবা, এর সঙ্গে ওরাও জড়িয়ে আছে? জানেন তো দাদা, সূর্য দরকার বলে প্রধানমন্ত্রীকেও জড়িয়ে ফেলবে। বলি আর বাড়িতে থাকবেন না, ওরা এলো বলে বেরিয়ে পড়ুন। অফ, সরকারি কর্মচারীরাও এত ট্রান্সফার হয় না। সুমনা, আমি রেডি। রেডি মানে? তোমার মুখে টেনশনের কথা শুনে বুঝতে পেরেছি সূর্য আবার একটা ভালো কাজ করেছে। আমাদের বাড়ি ছাড়তে হবে। আমি মাঝে মাঝে ভেবে পাই না কার ওপর বেশি রাগ করব, সূর্যর ওপর না তোমার ওপর। আর রেগে কাজ নেই, তাড়াতাড়ি চলো। বাবা, আমরা কোথায় যাব? হাওয়া খেতে। তুমি খেয়ে এসো, আমার পেট ভরাই আছে। এক বাবা, আমার বইগুলো ফেলে এসেছি। বেঁচে থাকলে নতুন বই কিনে দেবো। এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো। ওই গুন্ডাগুলোই বোধ হয় দেখতে পেলে মারা পড়ে যাবো। তাড়াতাড়ি চল। ও দাদা, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে আপনাকে। একটু এদিকে আসুন। পড়ে গেলাম রে। কি দাদা? এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যান, ডান থেকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি। ওরা উপরতলায় থাকে। ঠিক আছে, যান। এই চল দাদা। ও দাদা, আবার আরেকবার শুনুন তো। আপনি চেনেন লোকটাকে? চিনব না, এক পাড়ায় থাকি। আমি চিনি না। জিজ্ঞেস করলেই যদি বলে আমি উপেন্দ্র নারায়ণ নই, আমাদের সঙ্গে চলুন না, লোকটাকে চিনিয়ে দেবেন। না না, অমন কাজুনি করবেন না। অত্যন্ত সজ্জন ব্যক্তি। সজ্জন? ধ্যাম না একটা। ওর ভাইয়েরা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা ওকে খুঁজছি। ওর দাদাকে তুলে নিয়ে গিয়ে কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে। কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার। ভাই কি করে বেরোবে? এই, আপনার কি তার কাটা নাকি? সারা বলছি এক আর বুঝছে আর এক। উঠে আসুন। কি হলো? আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, বলুন, গাড়ি করে আমরা পৌঁছে দেবো। আসুন। না স্যার, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। বুঝতেই পাচ্ছেন, মিডল ক্লাস। বউ ছাড়া কাউকে ভয় পাই না। তো যান, বউয়ের আসল ধরে যান যান। স্যার, আবার কি হলো? ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে? মানে চিনতে সুবিধা হতো। ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম। নেকা ষষ্ঠী, যান। ফটো নেই। এই চল। তুই মনের ময়না, তুই পায় না, কাছেতে আয় না।